হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি, যাবো পলাশিতে, মানে আমার দিদাবাড়ি আজকে পুজো আছে, সেই জন্য যাব। তো এখন প্রায় 11:30 বাজে। আমরা এখান থেকে 11:46 ট্রেন ধরবো। তো যাই হোক, যাওয়ার কথা ছিল সকালে, একটু বাড়িতে প্রবলেম ছিল, ওই জন্য আমরা সকালে বেরোতে পারিনি, এখন বেরোবো। তো চলো বেশি বকবক না করে বেরিয়ে দেন, তারপরে দেখা হচ্ছে। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা এখানে স্টেশনে যাওয়ার জন্য দুজনে বেরিয়ে পড়েছি টোটোতে। তো আমরা এখান থেকে 11:46 ট্রেনটা ধরবো। 11:46 ট্রেনটা একবার ডাইরেক্ট পলাশী যায়, মানে গ্যালোপিং হয় কৃষ্ণনগর পর্যন্ত, তারপর সব স্টেশনেই দাঁড়াই। তো যাক, তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা বেশ ভিড় ছিল। আমি ভিডিও ক্লিপটা কৃষ্ণনগরের পর থেকে নিয়েছি, কারণ আমি সিট পেয়েছিলাম কৃষ্ণনগরের পর থেকে। তো আর ওর সামনে তো ক্যামেরা ধরলেও তো অ্যাক্টিং করেই থাকে। যাই হোক, তো আমরা এখানে গল্প করতে করতে পৌঁছে গেছি পলাশীতে। আর আমি দিদাবাড়ি যাচ্ছি প্রায় 1.5 বছর পরে। তাও আমি 1.5 বছর আগে গেছিলাম আমি একা, মানে মার সাথে, আর এখন যাচ্ছি বরের সাথে। তো যাই হোক, তারপর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিয়ে নিলাম, আর মিষ্টি নিয়ে এবার যাচ্ছিলাম বাড়ির দিকে। তো এখানটায় আমি বাড়ির সামনে চলে এসেছি, আর এখানটায় বাইরে অনেকেই বসেছিল, মাসি টাসি ছিল। তারপরে গিয়ে দেখি পুজো বসে গেছে, আর আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিয়েছি। আর আমি আর আমার মা পুরো সেম শাড়ি পরেছিলাম। তারপরে এখানে আরতি শুরু হয়ে যায়, আরতির পরে এখানটায় অঞ্জলিও শুরু হয়ে যায়। তো আমি পুজো দেব ভেবেছিলাম, কিন্তু আমি পুজো দিতে পারিনি। তো যাই হোক, আমি বাড়ির থেকেও বেরিয়েছিলাম লেট করে। আমি যদি ইচ্ছে থাকতো আমি পুজো দেবো, তাও হতো না। তো যাই হোক, তারপরে এখানে পুজো কমপ্লিট করে প্রতিমা বিসর্জনের পালা। তো বিসর্জন দিতে যাওয়ার জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর বিসর্জন দিতে যাচ্ছিলাম সবাই মিলে দিঘিতে। পলাশীর কাছাকাছি যাদের বাড়ি বা পলাশীতে যাদের বাড়ি, তারা অবশ্যই জানো দিঘি কোথায়। তো যাই হোক, এখানটায় সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর বিসর্জন দিতে। তো এখানটায় চলে গেছি দিঘিতে। এবার এখানটায় 7 পাক ঘুরিয়ে, একবারে ডাঙার থেকে 7 পাক ঘুরিয়ে তারপর ঠাকুর বিসর্জন দেওয়া হবে। তো এখানটায় সূর্য ডোবার আগেই ঠাকুর বিসর্জন দিতে হতো, তাও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে এখানটায় ঠাকুর বিসর্জন হয়ে গেল। দেন আবার তো পরে ফ্রেশ হয়ে আর ভিডিও করতে পারিনি, ওই জন্য আমি ঠাকুর বিসর্জন দিয়ে আসার পর একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলাম। তারপর সন্ধ্যাবেলা একটু আমি আর বর বেরিয়েছিলাম পাশেই, মানে দিদাবাড়ির পাশে একটা মন্দির আছে, সেটা দেখতে। তো মন্দির থেকে ঘুরে এসে এখানে বসে বসে দুজনে মিলে আড্ডা মারছিলাম। আর এখানটায় সবাই নাচানাচি করছিল, তাই জন্য আমিও এখানে ভিডিও বানাচ্ছিলাম। তো এই যে এখানটায় নাচানাচি চলছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এটার ভিডিওটা অনেকটা বড়, ওই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো তারপর এখান থেকে খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যায়। আর তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তারপরে সেই দিনকেও আমি সারাদিন ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো সকালবেলার দিকে একটু বাড়ির সামনে বেরিয়েছিলাম রাস্তা ঘুরতে। তো আর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু বাজারের দিকে আমি আর বর। তো যাই হোক, তার পরের দিন সকালে আমি বাড়ি চলে আসি। তো এখানটায় পলাশী স্টেশনে বসেছিলাম আমরা। ওখান থেকে 10:30টার ট্রেন ধরেছিলাম। আর কতটা রোদ ছিল সেদিনকে, যেমন রোদ তেমন গরম ছিল। তারপরে সেই দিনকে আমি ওই ট্রেনটাতে উঠেই জায়গা পেয়ে গেছি, ট্রেনটা পুরো ফাঁকা ছিল, ওই জন্য আমরা দুজনে একটু ঢং করে নিচ্ছিলাম ট্রেন ফাঁকা পেয়ে। তো যাই হোক, ট্রেনে বেশ আমি জায়গা পেয়ে গেছিলাম, আরাম করে এসেছি। তো আমরা এখানে নেমেছিলাম রানাঘাটে, রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করতে হতো। তো এখানটায় দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। দেন তারপর আমরা চাকদা পৌঁছে যাই, এবার বাড়ির দিকে যাচ্ছি। সো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।